ওই সময় আমার ছেলেটা স্কুলে পড়ে, সেন্ট গ্রেগরি স্কুলে পড়ে, পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে পড়তো। তার মানে ছেলেটা ছিল, ওকে খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাটা, এটা আমি করতাম। হ্যাঁ, ছেলেটার আমার উপরে সে ডিপেন্ডেন্ট ছিল। আমি তাকে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম, তাকে খাওয়াতাম, তাকে গোসল করাতাম। এটাই আমার ওয়াইফ ওইভাবে সময় দিতে পারতো না ছেলের জন্য, আমাকে এটা করতে হতো, আমি এটা করতাম। তো 2018-তে যেটা হয়েছে যে 8ই ফেব্রুয়ারি বেগম জিয়ার মামলার রায় হলো। সেদিন বেগম জিয়ারকে কারাগারে নেওয়া হলো। আমরা সেদিন সারাদিন রাজপথে ছিলাম, বেগম জিয়ার গাড়ি বহরে ছিলাম। একটা পর্যায়ে এসে আমাদেরকে আলিয়া মাদ্রাসার সামনে থেকে আমাদেরকে স্ক্যাটার্ড করে দিল, সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিল। আমরা যার যার এলাকায় এসে বিক্ষোভের চেষ্টা করছিলাম। আমার কাজ যেটা ছিল, যেটা অন্যান্য ইউনিট, আমাদের ইউনিটগুলোকে এই ব্যাপারে কর্মসূচি পালনের ব্যাপারে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আমি সেই কাজগুলো করছিলাম। তো একটা পর্যায়ে আমি টিকাটুলির একটা অফিসে, আমার পরিচিত একজনের অফিসে বসে এই কাজটা করছিলাম, সবার সাথে টেলিফোনে যোগাযোগ করছিলাম। তো সেই সময় পল্টন থানার পুলিশ, পল্টন থানার পুলিশ 2-3 জন সাব ইন্সপেক্টর সাথে অনেক পুলিশ সবাই অফিস ঘেরাও করে আমাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে 8ই ফেব্রুয়ারি সন্ধ্যার সময়। ম্যাডামকে জেলে পুরা হলো 4টা-5টার দিকে, আমাকে সে 7টা-8টার দিকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তো এই গ্রেপ্তার পরবর্তীতে যেটা হয়েছে আমার পরিবারের জন্য, সেটা হলো যে আমার ওই ছেলেটা, যাকে আমি স্কুলে নিয়ে যেতাম, আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, তো ওকে আর দেখার মতন কেউ রইল না। অন্য কারোর সাথে সে স্কুলেও যেত না। তো আমার পরিবার থেকে আমার ওয়াইফ একজনকে নিয়োগ করেছিল ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এবং এতে যেটা হয়েছে, সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে আজও পর্যন্ত সে ওইখান থেকে, ওই ট্রমা থেকে বেরোতে পারেনি, সে স্বাভাবিক হতে পারেনি।